তো নমস্কার বন্ধুরা, আমার ভালোবাসা রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর আবারও নিয়ে আসলাম একটা বাঙালির ফেভারিট মাছের রেসিপি, সেটা হলো ইলিশ মাছ। আজকে আমি ইলিশ মাছের যে রেসিপিটা বানাবো, এটা অনেকেই আপনারা খুব সহজে এবং খুব কম সময় করে খেতে পারেন। আর ইলিশ মাছ যারা ভালোবাসেন তারা এইভাবে এই রান্নাটা তো অবশ্যই ভালোবাসবেন, আর যারা ভালোবাসেন না তারাও কিন্তু এটা এইভাবে খেতে পারেন। গরম ভাতের সাথে ইলিশ মাছের এই তেল ঝালের রেসিপিটা জাস্ট জমে যাবে। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা ইলিশ, 4 পিস করে কেটে ওটাকে ভালো করে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিয়েছি একটুখানি এমনি লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্তটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে, যাতে মাছের মধ্যে লঙ্কার গুঁড়োর ফ্লেভারটা ঢুকে যায়। তো এটা ভালো করে মাছে মাখানো হয়ে গেছে, এবার কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এবার একটা অন্য বাটিতে 1 চামচ পরিমাণে নিয়ে নিলাম হলো সাদা সর্ষে, একটা কাঁচা লঙ্কা, আর কিছুটা হলো নুন দিয়ে ওটাকে জল দিয়ে ভিজিয়ে রাখলাম। নুন সর্ষেতে দিলে সর্ষের যে কাঁচা তেতো ভাবটা চলে যায়। এবার আরেকটা বাটি নিয়ে ওর মধ্যে একটু হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, এটা আপনি না দিলে নাও দিতে পারেন, আর দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু পরিমাণ মতো হলো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো ছাড়া ইলিশ মাছের খাবার যেন জমেই না, আপনি চাইলে নাও দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, দিয়ে এর মধ্যে অল্প একটুখানি জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়, তাই আগের থেকে জল দিয়ে মশলাটাকে গুলে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম, এরপর একটা শিলনোড়া নিয়ে তার মধ্যে ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া সর্ষেটা দিয়ে তার মধ্যে কিছু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে শিলনোড়ায় বেটে নিচ্ছি। আপনি চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। এটা কথা বলতে বলতে সুন্দর করে বাটা হয়ে গেছে। এবার এই বাটাটার মধ্যে একটুখানি জল আর দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি, যাতে এর মধ্যে কাঁচা যে যে সর্ষের গন্ধটা কিংবা সর্ষের ঝাঁঝটা কিংবা সর্ষের তেতো ভাবটা চলে যায়। এরপর কড়াইতে একটুখানি তেল দিয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম 2টো মতো কাঁচা লঙ্কা। ইলিশ মাছ রান্না হবে কালো জিরে আর কাঁচা লঙ্কা পড়বে না তা কখনো হয়? ওটা দিয়ে ভালো করে তেলের মধ্যে কড়া কড়া করে ভেজে নিলাম, যাতে তেলের মধ্যে একটা ঝাল ঝাল ফ্লেভার চলে আসে। এরপর ওটা ভাজা হয়ে গেলে যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলার জলটা ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে ফ্লেভারগুলো ভালোভাবে ঢুকে যায়। এরপর এইটাকে ভালো করে যখন কষে যাবে, তেল বেরিয়ে আসবে, তখন ম্যারিনেট করা মাছগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুটা আমি এপিট ওপিট করে নেব। যেহেতু মাছটা কাঁচা আছে, কাঁচা অবস্থায় এইভাবে একটা পিঠ হয়ে গেলে অপর পিঠটাকে আমি উল্টে নিচ্ছি। দেখুন 2টো পিঠই কিন্তু আমার মোটামুটি কিছুক্ষণ ধরে সাঁতলে নেওয়া হয়ে গেছে। এরপর যে সর্ষের জলটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢুকিয়ে দিয়ে দিলাম, দিয়ে অল্প তার সঙ্গে আর একটু এমনি জলও দিয়ে দিলাম, দিয়ে সমস্তটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর ইলিশ মাছটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দিলাম। এরপর ঢাকনা খুলে এটাকে এপিট ওপিট করে আবারও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিচ্ছি। এটা আপনি যত এইভাবে ঢাকা দিয়ে করবেন ততই টেস্ট যেন বেড়ে যাবে। এটা তো মোটামুটি হয়ে এসছে। এবার আমি এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবারও ঝোলটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যাতে কাঁচা লঙ্কার স্বাদটা ঝোলের মধ্যে চলে আসে। এটা আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে গ্যাস নিভিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, যাতে সর্ষের তেলের গন্ধটা এর মধ্যে ইনহ্যান্স থাকে। গরম অবস্থায় ফুটন্ত অবস্থায় সর্ষের তেল দিলে কিন্তু গন্ধটা থাকে না। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে ওটাকে সার্ভ করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেছে আমাদের ইলিশ মাছের তেল ঝাল। এবার আমি টেস্ট করে দেখবো এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট ইয়াম হয়েছে। এইরকমই ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। ভালো থাকুন, ভালো রাখুন, ভালো খান, আর আমাদের চ্যানেলটাকে ভালো করে সাবস্ক্রাইব করে দিন, ফলো করে দিন, আর কমেন্টস করে দিন।